বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত কৃষিনির্ভর জেলা জয়পুরহাট। উর্বর কৃষিজমি ও প্রাণী সম্পদের জন্য এই জেলা সুপরিচিত। এখানকার মানুষের জীবিকা ও খাদ্য নিরাপত্তায় গবাদি পশু পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অঞ্চলে গবাদি পশু পালন বহু পরিবারের আয়ের প্রধান উৎস। দুগ্ধ উৎপাদন এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সম্ভাবনার পাশাপাশি এই খাত এখনও নানা সীমাবদ্ধতার মুখোমুখি। পরিবেশগত বিপর্যয়, পুরাতন উৎপাদন পদ্ধতি, জ্বালানির অপচয়, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণের ঝুঁকি দুগ্ধ খাতকে চ্যালেঞ্জপূর্ণ করে তুলেছে। ঠিক এই বাস্তবতায় জ্যাকোস ফাউন্ডেশনের বাস্তবায়নে PKSF ও ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় স্মার্ট প্রকল্পের আওতায় প্রমোটিং রেজিলিয়েন্ট গ্রিন গ্রোথ ইন ডেইরি সাবসেক্টর থ্রু RECP প্র্যাকটিসেস নামে একটি উপপ্রকল্প শুরু হয়েছে। এই উপপ্রকল্পটি জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। মাঠ পর্যায়ে প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি, স্যানিটেশন ও বায়োসিকিউরিটি দুর্বলতা, পানি ও বিদ্যুৎ খরচ বেশি, রোগ প্রতিরোধে সীমিত জ্ঞান এবং বাজার সংযোগের অভাব। সঠিক প্রশিক্ষণ ও নির্দেশনা পেলে তারা সম্পদ সাশ্রয়ী চর্চার মাধ্যমে খামারের খরচ কমাতে পারবে, খামারের বর্জ্য ব্যবহার করে কম্পোস্টিং ইউনিটে রূপান্তর করে জৈব সার হিসেবে কৃষিতে ব্যবহার করতে পারবে, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে জ্বালানি তৈরি করে ব্যবহার করতে পারবে এবং নবায়নযোগ্য শক্তির উৎস সোলার প্যানেল অথবা ট্রান্সপারেন্ট শীট ব্যবহার করে গ্রিডের বিদ্যুতের উপর চাপ কমাতে পারবে। এই সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার। RECP ভিত্তিক উদ্যোগ যেমন বিকল্প খাবার, বিদ্যুৎ ও পানির ব্যবহার কমানো, বায়োগ্যাস প্ল্যান্ট, কম্পোস্টিং ইউনিট, সোলার প্যানেল খামারকে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী করে তুলতে পারে। পাশাপাশি বাজার ব্যবস্থার সঙ্গে শক্তিশালী সংযোগ এবং স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থার সমন্বিত প্রচেষ্টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিক নির্দেশনা, আধুনিক প্রযুক্তি এবং সহযোগিতা নিশ্চিত করা গেলে জয়পুরহাট হতে পারে দেশের অন্যতম দুগ্ধ উৎপাদন অঞ্চল, যেখানে উন্নয়ন হবে পরিবেশ বান্ধব, দায়িত্বশীল এবং মানুষের জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন।